হুমকি শুনতে হয় তখন যে সিপিআর ছাড়লে আরজিকর করে দেবো। কারা বলেছে? বাড়ির লোক যিনি ছিলেন। কি বলেছে? সিপিআর ছাড়লে আরজিকর করে দেবো। নিরাপত্তা পাচ্ছি না, ডিউটিতে আর ফিরছি না, নিরাপত্তা পাচ্ছি না, ডিউটিতে আর ফিরছি না। মেয়েটা যখন ডিউটি রুমে, পুলিশ তুমি কোথায় ছিলে? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মেয়েটা যখন ডিউটি রুমে, প্রিন্সি তুমি কোথায় ছিলে? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সেখান থেকে দাঁড়িয়ে আমরা এত ভয় সন্ত্রস্ত যে আমরা আর কাজে ফিরতে পারছি না। সত্যি যদি আরেকটা আরজিকর হয়ে যায় তাহলে তার দায়ী কার? সেজন্য আমরা এখানে কর্মবিরতিতে আবার ফিরে আসতে বাধ্য হয়েছি। একদম নিচুর গেট থেকে, মানে লিফটের থেকে সিকিউরিটি, সেইখানে এতগুলো লোক ঢুকলো কি, যেখানে কার্ড পাঞ্চ করে দুজনে বেশি ঢোকা যায় না, অনেক কিছু নিয়মের কথা বলছে, সেখানে এত লোক ঢুকলো কি করে? ফোর্থ ফ্লোর অব্দি লিফট বা সিঁড়ি ছাড়া এত লোক উঠে আসতে পারে না। তার মানে নিশ্চয়ই লিফট বা সিঁড়ির সামনে সিকিউরিটি ছিল না, বা থাকলেও তারা সেই ঘটনাটাকে গুরুত্ব দেয়নি যে একসাথে 20 জন 30 জন উঠে যাচ্ছে ওপরে। এমনকি যেখানে ঘটনাস্থলে যখন ওই ধস্তাধস্তি চলছে সেখানে দাঁড়িয়েও তারা নিষ্ক্রিয়। শুধু উঠে যাওয়ার পরই না, উঠে যাওয়া হয়তো বুঝতে যদি কেউ নাও পেরে থাকেন, কিন্তু একটা যেখানে কেয়াস চলছে, একটা যেখানে টানাটানি চলছে, গালিগালাজ চলছে, সেখানেও যদি তারা না বুঝতে পারেন যে এখানে আমার কাজ করাটা এবার প্রয়োজন, তাহলে তারা থাকা না থাকা একদমই সমান। আপনারা সবাই জানেন বিগত 50-51 দিন ধরে একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছিল। তারপরে প্রত্যেকটা হসপিটালে কম বেশি আমরা নার্সিং স্টাফেরা, হেলথ কেয়ার প্রফেশন সবাই বিক্ষোভ জানিয়েছে, আন্দোলন করেছে, আমরা মিছিলে হেঁটেছি, রাত দখল করেছি, এবং তারপরে সরকারের তরফে এবং প্রত্যেকটা হসপিটাল সুপারদের তরফে জানানো হয়েছে যে রাত্রিরের সাথী আমরা চালু করছি, আপনাদের পুলিশ পোস্টিং আউটপোস্ট তৈরি হচ্ছে, সিকিউরিটি বাড়ানো হচ্ছে, পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে। আমরা সেটা শুনে খানিকটা অন্তত হলেও নিশ্চিত হয়েছিলাম। কিন্তু গতকাল আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ডে যে ঘটনা ঘটে যায়, প্রায় 15 থেকে 20 জন মানুষ মব অ্যাটাক করে, ভ্যান্ডালাইজ হয়, সমস্ত তছনছ করে, আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, থালাবাটি ছুঁড়ে মারে, সবাইকে হ্যারাস করে, এবং সব থেকে বড় কথা এগুলো তো ফিজিক্যাল, যে ভার্বাল অ্যাবিউস ওনারা করেছেন। ওনারা বারবার বলেছেন তোদের ঘরে মা বোন নেই, তোদের সবার লাশ পড়ে যাবে, আমার মেয়ের লাশ যদি বেরোয় তোদের লাশ ফেলে দেবো। এই যে ভার্বালি অ্যাবিউস, এগুলো যথেষ্ট ভয়ঙ্কর, আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এগুলো যথেষ্ট কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তো এই সব ঘটনার পরে কাল থেকে আমরা আমাদের সিনিয়র অথরিটি, আমাদের যে এনএস ম্যাডাম, ডিএনএস ম্যাডাম, এখানে জয়েন্ট এনএস ম্যাডাম রয়েছেন, যেটা একটা নতুন পোস্ট আমাদের নার্সিং ক্যাডারে যুক্ত হয়েছে, জয়েন্ট এনএস। তো আমরা এই প্রত্যেকজন আমাদের যে সিনিয়র অথরিটি রয়েছেন এদের সবাইকে আমরা জানানোর চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি যে আমাদের সুরক্ষা কোথায়। এবং আমরা কিন্তু কাজ এমন নয় যে আমরা কাজ বন্ধ রেখেছি। ওই মুহূর্তে দাঁড়িয়েও আপনারা যদি সিসিটিভি ফুটেজটা আপনারা পেয়ে থাকেন, আপনারা দেখবেন যে আমাদের মেয়েরা তখনও কাজ করছে। কিন্তু তারপরেও আমাদের এখানে যে আমাদের যে অথরিটি রয়েছেন নার্সিং ক্যাডাররা, তারা আমাদের বলছেন তোমরা মুখ খোলোনি তো, তোমরা পেশেন্টকে কিছু বলোনি তো, তোমরা পার্টিদের সঙ্গে বাজে ব্যবহার করোনি তো। যাই হোক, এইসব কথা আমরা শুনেছি। এবং নাইটেও আমাদের তারপরে ঘটনা ইভিনিংয়ে হয়েছে, নাইটে আমাদের মেয়েরা ডিউটিতে এসেছে, তারা ডিউটি করেছে, কিন্তু বারংবার তারা নিজেদের নিরাপত্তার জন্য নিচে অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে জানিয়েছে যে আপনারা আসুন, একটু দেখুন ব্যাপারগুলো। কিন্তু কোনো অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার কালকে রাত্রিবেলাও প্রেজেন্ট ছিল না। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি নাকি অন কলে ছিলেন। এই অন কল ডিউটিটা ঠিক কী আমরা জানি। অন কল মানে আমি উড়িষ্যায় বসে থাকবো আর পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটে যাবে, আমি উড়িষ্যা থেকে আমার বড় হাত বাড়িয়ে মানে সাপোর্ট দেবো কাউকে, এটা তো হতে পারে না। তাহলে অন কল এই যে ব্যাপারটা একটা মানে বোগাস একটা ব্যাপার আমার মনে হয়। তাহলে এই অন কল ব্যাপারটা কালকে চলেছে, কালকে রাতের মতো ঘটনার পরেও চলেছে। এবং আমাদের তারপর থেকে আজকে সকালে আমাদের নাইটের মেয়েরা, মর্নিংয়ের স্টাফেরা, মানে নাইটে ডিউটি করে প্রত্যেকটা স্টাফ এখানে আমরা জড়ো হয়েছিলাম একটাই কথা বলবার জন্য আমাদের অথরিটিদের, যে আমাদের সুনিশ্চিত করুন, আমাদের নিরাপত্তাটুকু একটু দিন। আমরা এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সিকিউরিটি রয়েছে, কিন্তু আপনারা দেখতেই পাবেন গেলে পরে ওয়ার্ডে তারা প্রত্যেকে 50 মহিলা পুরুষ। একজন 50 মানুষের কর্মক্ষমতা কতটা, সেটা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যায় তাদের কর্মক্ষমতা। তারা একদমই কম্পিটেবল নয়, তারা নিজেরা হাঁটতে চলতে পারছে না, তারা বয়স হয়েছে তাদের, তারাই ভয়ে হয়তো আমাদের পেছনে এসে লুকোচ্ছে। তাহলে তারা আমাদের কি সিকিউরিটি দেবে? এবং পুলিশ ফোর্স কাকে, আমাদের ঘটনা শুরু হয়েছে প্রায় 5টা, 5:15 থেকে, পুলিশ অ্যাক্টিভ হয়েছে 7টার সময়। যেই মুহূর্তে একজন পুলিশের হাতে লেগেছে, ওনার হাত ভেঙেছে, তারপরে ওনারা অ্যাক্টিভ হয়েছে। একটা পেশেন্ট ফিমেল মেডিসিন মানে জেনারেল মেডিসিন যে আমাদের ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে ভর্তি হয়। এই সময় যা হচ্ছে, জ্বর হচ্ছে, এটা ডেঙ্গু সিজন, জ্বর হচ্ছে, 5 দিনের জ্বর নিয়ে পেশেন্ট ভর্তি হয়। এবার আনডায়াগনোসড ফিভার, জ্বরের আমরা কারণ জানি না। একটা ক্রিটিক্যাল পেশেন্টকে কিভাবে ওয়ার্ডে যতটা ম্যানেজ করা, সেই ম্যানেজমেন্টটা চালু হয়। সাথে সাথে পেশেন্টের জন্য একটা আইসিইউ বেডের জন্য একটা রেফারেল দেওয়া হয়। আনফর্চুনেটলি ওই সময় আমাদের সিসিইউতে কোনো বেড ছিল না। ওয়ার্ডে যতটা সম্ভব সেখানে ম্যানেজমেন্ট করে, কিন্তু অ্যাট অ্যারাউন্ড 5:30 PM পেশেন্ট কোল্যাপস করে কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়। ডাক্তারবাবুরা যিনি ছিলেন ওনারা সিপিআর স্টার্ট করে। বাই 6 PM সিপিআর দিয়েও 20 মিনিটের বেশি সিপিআর দিয়েও
কিন্তু পেশেন্ট ফেরানো যায় না। কিন্তু দিস ইজ আ ক্রাইটেরিয়া যে এখানে এক্সামিনেশন করে, দুজন ডাক্তার এক্সামিনেশন করে ডেট ডিক্লেয়ার করে। কিন্তু এমন হুমকি শুনতে হয় তখন যে সিপিআর ছাড়লে আরজি কর করে দেবো।